আজ আমি বানাবো পনিরের রেসিপি। তার জন্য 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এর জন্য পনিরটাকে আমি আগে কেটে নেব। পনিরটাতে এখন আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এই নুন দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে আর পনিরটা আমি আজকে সাদা তেলেই করব। আগে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, পনিরটা আমি দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি পনিরটা তুলে নিলাম। তো এই তেলটাতেই আমি রান্না করব, যেহেতু একটু বেশি তেল দিয়ে আমি ভেজেছি। এখানে আমি কাজুটাকে নিয়েছি, কাজু কিশমিশ, এটাকে আমি একটু ভেজে নেব হালকা করে। ভেজে এটাকে বাটবো। কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, এর সাথে একটা পেঁয়াজ দিয়েছি, কেটে নেব। আর দিয়েছি কয়েক কোয়া রসুন আর এই এক টুকরো আদা, এটা আমি পেস্ট করে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ শাহ জিরে আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা কুচো করা পেঁয়াজ দিচ্ছি। এবার আমি কাজু কিশমিশ আর একটা পেঁয়াজ এগুলো যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি বড় সাইজের একটা টমেটো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এর সাথে দিয়ে একটু জল দেব। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবারে দিচ্ছি একটু টক দই, 2 চামচ মতন। দিচ্ছি শাহি গরম মশলা, এগুলো দিচ্ছি আমি, গোটাটা ব্যবহার করিনি। আমি এখানে জল না দিয়ে 1 প্যাকেট পাউডার দুধ গুলে দিয়েছি, টেস্টটা ভালো হওয়ার জন্য। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ছোটো চামচ 2 চামচ। আর একটু চিনি দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিই। নেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে নামাবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তো এটা তোমরা ফ্রাইড রাইস, পরোটা, রুটি সবার সাথেই খেতে ভালো লাগবে। তো তোমরা বানিয়ে একবার দেখো কিরকম হয়েছে।